রাধে, শ্রী রাধে, হরি বল। নিতাই গৌর হরি বল। শ্রী রাধে, রাধেশ্যাম। আমরা শুনছিলাম অনন্য প্রেম। এই স্বপ্নটাও মিথ্যা। সংসারে যে আমি আমার বা আমার সঙ্গে যারা জড়িয়ে আছে সেটা মিথ্যা। আর এই মিথ্যা স্বপ্নকে কেন্দ্র করে আমরা বাস্তবের বা সত্য যা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকে চিনলামই না, তাকে জানলামই না। অথচ স্বপ্নের আনন্দে বা স্বপ্নের দুঃখে, যাকে বলে মিথ্যা বিষয়কে নিয়ে আমরা মত্ত হয়ে আছি। তাই বলা হলো জাগতে হবে, প্রেমাত্মা জাগরিত হোক, ঘুমের মাঝেও জাগরণের স্মৃতি থাক, জাগরিত হোক মনে প্রাণে ধ্যানে, কৃপা হোক দিনজনে, কৃপা হোক দিনজনে। শরীরের স্বভাব না হয় তন্দ্রা আসে, ঘুমিয়ে পড়ে, কিন্তু মনকে জানতে হয়, ব্যক্তিকে জানতে হয় আমাকে ঘুমোবো আমি, কিন্তু আমাকে জাগতে হবে। ঘুমের মাঝেও জাগরণের স্মৃতিটা থাক, আমাকে জাগতে হবে। সকালবেলা আমার ঘুমটা ভাঙতে হবে, ভজনে বসতে হবে, রাধারানীর সেবা করতে হবে, তার নাম করতে হবে। তাকে ছাড়া তো আর কোনো উপায় নেই। শরীরের স্বভাব আমি জানি, শরীরের তন্দ্রা থাকবে, ঘুম আসবে, কিন্তু তবুও এটা আমরা মেনে নিয়েছি যে রাতের বেলার স্বপ্নটা মিথ্যা। কেউ আমায় মেরে ফেললো, আমি মরে গেলাম, ওটা মিথ্যা। জানি স্বপ্নটা মিথ্যা, কিন্তু এই সংসারটাও স্বপ্ন, মায়ার জগৎটাও ঠিক স্বপ্ন, এটাও মিথ্যা। স্ত্রী পুত্র বান্ধব, সংসারের মোহ মায়া অজ্ঞানতা, এসব মিথ্যা। জানতে হবে। কারা জানেন? স্থিতপ্রজ্ঞ জানেন। করুণাময়ী রাধারানীর শ্রীচরণী মন লেগেছে যাদের, তারা জানে, তারা জেনে গেছে মায়া এটা স্বপ্ন। আমাকে এই স্বপ্ন থেকে আমার মনকে, আমার বুদ্ধিকে আলাদা করতে হবে। আমাকে বুঝতে হবে এটা স্বপ্ন, এটা মিথ্যা। কিন্তু সত্য কি? সত্য কঠিন, সত্য কঠোর, কিন্তু তবুও সত্যকে জেনে এই স্বপ্নের যে সুখ, স্বপ্নের দুঃখ, স্বপ্নের আশা, স্বপ্নের হতাশা, সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র মনে প্রাণে বুদ্ধিতে সেই করুণাময়ী রাধারানীর রাতুল চরণ ছাড়া আর অন্য কোনো কিছু রাখলে চলবে না, চলবে না। নিদ্রায় দেখিনু এক মধুর স্বপন, কি সুন্দর সুখময় মানব জীবন। প্রভাতে উঠিয়া দেখি চমকিত করি আঁখি, কঠিন কঠোর কর্তব্য জীবন যাপন। জাগতে হবে।
স্বপ্নের আবেশে থাকলে চলবে না, মায়াচ্ছন্ন থাকলে চলবে না, পর্দার ওপারে থাকলে চলবে না। পর্দাকে খুলে ছিঁড়ে ফেলে দিতে হবে। পর্দা কি? ভগবানের সামনে পর্দা আমি তৈরি করেছি। আমি আমার মায়া, কামনা, লোভ, লালসা, হিংসা, সংসার জগতে যা কিছু আছে, ইচ্ছা, এই অসৎ ইচ্ছাগুলো দিয়ে আমি একটা পর্দা তৈরি করেছি। পর্দার ওপারেই করুণাময়ী রাধারানী দাঁড়িয়ে আছেন। ওপারেই রাধারানী। আমাকেই পর্দাটা ছিঁড়তে হবে, আমাকে বারবার চেষ্টা করতে হবে। নিজের হৃদয়ের নোংরা নিজেকেই পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। মনের নোংরা পরিষ্কার করতে হবে। অন্য কে পরিষ্কার করে দেবে? সদ্গুরুদেব তো কেবলমাত্র আমার হাতটা ধরে বললেন, চল চল রে চল, মধুর বৃন্দাবনে যাই। মোহে করল উপদেশ, গৌর গোবিন্দ ভজন আমাকে উপদেশ দিলেন। করুণাময়ী রাধারানীর রাতুল চরণে নিষ্ঠা হোক। কি করে নিষ্ঠা হবে? উপদেশ দিলেন। পথদ্রষ্টা, পাপ তাপ সমস্ত ছিনিয়ে নিলেন আমার জীবন থেকে শ্রী গুরুদেব। অনেকে প্রশ্ন করেন, মহারাজজি শুনেছি দীক্ষা মানে দিয়তে পরমম জ্ঞানম ক্ষিয়তে সর্বপাপ কর্মাণি। দীক্ষা মানে পরম জ্ঞান প্রাপ্ত হওয়া। দীক্ষা মানে যার দীক্ষা হলো তার সমস্ত পাপ চলে গেল, তার যত পাপ ছিল সব চলে গেল। কিন্তু খুব সাবধান, দীক্ষার আগে পর্যন্ত যত পাপ করেছিলে সদ্গুরুদেবের শ্রীচরণে আশ্রিত হওয়ার পর সমস্ত সমুদয় পাপ তোমার বিনষ্ট হবে 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 শ্রী গুরুদেবের চরণেই শরণাগত হওয়ার পর। কিন্তু দীক্ষার পর আবার যদি তুমি নূতন করে পাপ করো, সে পাপ কিন্তু শ্রী গুরুদেব বহন করবেন না। বলো না রাধে রাধে। তার মানে আবার নূতন করে কি করে পাপ হলো? সম্ভব নূতন করে পাপ হওয়া? শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হলাম, তাহলে আবার নূতন করে পাপ হবে কি করে? সমস্যা এটাই যে যার দৃঢ় প্রেম হলো না, দৃঢ় নিষ্ঠা যার জন্মালো না, যার গুরুবাক্যে যার দৃঢ় নিষ্ঠা, গুরুবাক্যে যার শরণাগতি হলো না, তিনি কি করবেন? তার কি গতি হবে? আসলে দীক্ষার অর্থ যা, সেটা চৈতন্য চরিতামৃত স্পষ্ট করে দিলেন। দীক্ষাকালী শিষ্য করি আত্মসমর্পণ। শ্রী গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করা। শিষ্য কি হলো? সমর্পিত হলো। শিষ্য কি করলেন? আত্মসমর্পণ করলেন। আর তখন শ্রী গুরুদেব তাকে আত্মসাৎ করলেন, নিজের করে নিলেন। আজ থেকে তুমি আমার হয়ে গেলে। আজ থেকে আমি সুখের না, আমি দুঃখের না, আমি বিপদের না, আমি আজ থেকে আমার না, আজ থেকে কেবলমাত্র আমি তোমার হে গুরুদেব। ব্যাস, শরণাগত। কিন্তু সমস্যা এটাই, শ্রী গুরুদেবের শ্রীচরণী শরণাগত হবার পরও, আশ্রয় নেবার পরও যদি ভুল কেউ করে, তাহলে তো লাভ হলো না। এই জন্য অনেকে মন্ত্রাশ্রিত হন,
64 প্রকার ভক্তি অঙ্গের প্রথম অঙ্গটির নাম সদ্গুরু চরণাশ্রয়। আশ্রিত হচ্ছেন, কিন্তু সমস্যা এটাই, সদাচারের আশ্রয় হলো না। শ্রী গুরুচরণী নিষ্ঠার আশ্রয়। আজ থেকে শ্রী গুরুদেব, প্রেম কাকে বলবো? নিজের ইচ্ছা এতদিন ধরে যা ছিল তাই এতদিন ধরে করেছি। নিজের ইচ্ছায় কর্ম করাকে কাম বলা হয়। কি বলা হয়? কাম। আর আজ থেকে হে গুরুদেব, আপনার ইচ্ছায় সব হবে, যাকে প্রেম বলা হবে। বলো রাধে রাধে। আর সদ্গুরুদেবের ইচ্ছা মানে শাস্ত্র ইচ্ছা, ধর্ম ইচ্ছা যা। তাহলে এতদিন ধরে যে ইচ্ছা আমার ছিল তাকে কাম বলা হতো। কাম আর প্রেম তো এক নয়। কাম তো আত্মেন্দ্রিয় প্রীতি, আর প্রেম, প্রেম তো কৃষ্ণ সুখের নিমিত্তে যা, শ্রী গুরুদেবের সুখের নিমিত্তে যা, তার নাম প্রেম। এবার আপনি বলুন, মন্ত্র আশ্রিত হওয়ার অর্থ কি? অর্থ, হে গুরুদেব, আজ থেকে আমি যে মন্ত্র গ্রহণ করলাম, মন্ত্র কি? পরিত্রাণ। মন্ত্র মানে পরিত্রাণ। আমাকে পরিত্রাণ দেবে, পরিপূর্ণভাবে ত্রাণ দেবে, আমাকে সুখ দেবে, আমাকে শান্তি দেবে, আমাকে মিথ্যা জগৎ শেখাবে। একবার যদি সত্যের অনুসন্ধান পায়, তাহলে তার কাছে মিথ্যা আসতে পারবে না। আলো জ্বলে গেলে অন্ধকার তো আর থাকতেই পারে না, এটা নিয়ম। আলো জ্বলে যাওয়া মানে শ্রী গুরুদেবের কৃপা হয়ে যাওয়া। আলো জ্বলে উঠেছে, প্রেমের আলো, ভক্তির আলো, তার মানে অন্ধকার আর থাকতে পারবে না। অন্ধকার কেন? বলে আলো নেই তাই অন্ধকার। আলো কেন? বলে অন্ধকার নেই তাই আলো। আগেই আমরা শুনেছি দুটো একসঙ্গে থাকবে না, কিন্তু যখন আলো এসেছে তখন অন্ধকার থাকবে না, এটা নিয়ম। সদ্গুরুদেবের কৃপা হলো, তার মানে মিথ্যা থাকতে পারল না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভজনের সোপানটাই সদ্গুরুদেবের শ্রীচরণ। ভজনের শুরুটাই সদ্গুরুদেবের কৃপা। ভজনের আনন্দটাই শ্রী গুরুদেবের করুণা। তা না হলে তো বেকার হয়ে গেল। তো যখন দৃঢ় প্রণয় হয়, তখন গুরু বাক্যেও এই দৃঢ়তা থাকে, নিষ্ঠা থাকে। শ্রী গুরুদেব যা বলেন, সাধক অন্যথা করে না, দাস অন্যথা করে না। জানেন গুরু আজ্ঞায় শক্তি আছে, গুরু আজ্ঞায় ভক্তি লুকিয়ে আছে, গুরু আজ্ঞায় রাধারানীর চরণ পাওয়া যাবে, গুরু আজ্ঞায় রাধারানীর কাছে যাওয়া যাবে। শ্রী গুরুদেবের চরণ তরিতে করুণাময়ী রাধারানী কুঞ্জেশ্বরী, তার কাছে যাওয়া যায়, নিত্য সেবায় অংশ নেওয়া হয় শ্রী গুরুদেবের কৃপায়। তবে খুব সাবধান, কারণ এই দৃঢ় না হলে, এখানে দৃঢ় প্রণয়ে আমার খুব আনন্দ হচ্ছে শব্দটিতে। গতকাল শুনছিলাম না, খুব শক্ত হতে হবে, সহজে ভেঙে গেলে চলবে না।
সহজে যা ভেঙে যায় তা জড় বস্তু, প্রেম সহজে ভাঙে না। নিত্য শাশ্বত বিষয় সহজে ভাঙে না, জড়বস্তু সহজে ভেঙে যাবে। প্রাকৃত বস্তু সহজে ভাঙবে, সহজে নষ্ট হয়ে যাবে, বিনষ্ট। তো প্রাকৃত তত্ত্ব যা তা বিনষ্ট হয়ে যাওয়া বিষয়। আমিও নষ্ট হয়ে যাব, আমার সঙ্গে যারা যারা আছে সব বিনষ্টের দলে, সব নষ্ট হয়ে যাবে, সব ভেঙে যাবে। ভাঙে নাকি? ভাঙে না প্রেম, ভাঙে না করুণাময়ী রাধারানীর চরণী তোমার আকুলতা ব্যাকুলতাগুলো। তোমার চোখের জল সব জমা হয়ে আছে রাধারানীর কাছে। তোমার সেবা, তোমার নিষ্ঠা সব জমা হয়ে আছে। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, আমি চিৎকার করে কাঁদছি। যদি বলো কেন কাঁদছি, শিশুটির সামনে আর কেউ নেই, শুধু তার মা আছে। মায়ের হাত ধরে অচেনা কোথাও এসেছে, কিছুক্ষণের জন্য মায়ায় পড়ে মায়ের হাতটা ছেড়ে দিয়েছে। আর যখন মায়ের হাত ছেড়ে দিয়েছে তখন মাকে দেখতে পাচ্ছে না। মাতৃহারা শিশু সবাইকে অচেনা দেখছে, তখন কাঁদবে না বলো তো? সাধকের কান্না কেমন? মাতৃহারা পিতৃহারা শিশুর মতো। এসো, কোলে তুলে নাও, এসো। আর কত কাঁদাবে? আমার খুব কষ্ট হচ্ছে, তুমি কোলে তুলে নাও। তুমি একবার ভালোবেসে আমার চোখ মুছিয়ে দাও, একটু আদর করো, একটু ভালোবাসো। একটা ছোট্ট শিশু, পিতা তাকে হাত ধরে মেলাতে নিয়ে যাচ্ছিল। পিতার কাছে বায়না করছে, বাবা আমি হাওয়াই মিঠাই খাবো। পিতা বলছেন, না না, ওসব মুখে দিলেই ফুরিয়ে যায়, ওসব খেতে হবে না। না না আমি খাবো, ওসব খেতে হবে না। না না আমি খাবো। কখন সেই মায়ার মেলাতে এসে পিতার হাত ছেড়ে দিয়ে হাওয়াই মিঠাইয়ের চক্রে পড়ে হাওয়াই মিঠাইয়ের দোকানেই ছুটে গেল, হাওয়াই মিঠাই মুখে দিল, সত্যিই মনে পড়ে গেল, মুখে দিলেই ফুরিয়ে গেল। তখন চিৎকার করে কাঁদতে লাগলো। এতক্ষণ কাঁদেনি, আনন্দ ছিল, হাওয়াই মিঠাইয়ের আনন্দ। হাওয়াতেই মিলিয়ে যায় সংসারের এই হাওয়াই মিঠাই, হাওয়াতেই মিলিয়ে যায়। ছোট্ট শিশু হাওয়াই মিঠাইয়ের আনন্দে পিতার হাত ছেড়ে দিয়েছে। তখন হঠাৎ মনে পড়লো, যখন হাওয়াই মিঠাই ফুরিয়ে গেল, মিষ্টি শেষ, তখন মনে পড়লো যতক্ষণ মিষ্টি ছিল ততক্ষণ তো পিতার কথা ভুলেই ছিল। এই সংসারের মিষ্টি যতদিন শেষ না হয় ততদিন করুণাময়ী রাধারানীর চরণ ভালো লাগে না, বলো না? রাধে রাধে। সংসারের মিষ্টি যখন বুঝবে তেতো, আসলে সংসারের মিষ্টি যখন বুঝবে আসলে মিষ্টি নয়, আসলে তেতো, তবে মিষ্টি হয়।
সংসারেও যদি নিতাই গৌর এসে উপস্থিত হয়, সংসারেও যদি করুণাময়ী রাধা রানীর সেবা চলতে থাকে, তবে সেই সংসারও মিষ্টি হয় 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 হয়। আসলে সংসার তেতো। যখন বুঝবে সংসারটা তেতো, তখন রাধারানীর কাছে ছুটে যেতে ইচ্ছে করবে, কারণ একমাত্র রাধারানী মিষ্টি। তিক্ত বিরক্ত হয়ে গেছে, আগুন জ্বলে গেছে রাধে মনে প্রাণে সংসারে। কান দিয়ে আগুন যায়, চোখ দিয়ে আগুন যায়, মনে আগুন, সংসারে আগুন জ্বলছে দাউ দাউ করে। কামনা বাসনা লোভ লালসার আগুন জ্বলছে সংসারে। একমাত্র আগুন জ্বললে, যার শরীরে আগুন লাগে সে জানে, যার শরীরে আগুন লেগেছে না সে জানে কোথায় গেলে একটু ঠান্ডা পায়। জলে ঝাঁপ দেবো না বরফে ঝাঁপ দেবো, কোথায় বরফের মতন ঠান্ডা কিছু পায়। জানেন, চারিদিকে যখন আগুন লেগে যায়, তখন একমাত্র সুশীতল জায়গা হলো রাধারানীর শ্রীচরণ। এত সুশীতলতা অন্য কোথাও নাই, কোথায় পাবো? এত সুশীতলতা। কত জন্মের পাপ তাপ এক নিমিষে হরণ করল, এক নিমিষে সুশীতল করে দিল। যখন তার নামটা উচ্চারণ করলাম, আরতিতে উৎকণ্ঠায়, হা রাধে, হা রাধে, হা স্বামিনী বাঁচাও, বাস যেই দিন চিৎকার করে বললাম হা রাধে, বলার সঙ্গে সঙ্গে হৃদয়টা সুশীতল হয়ে গেল। বলে দেখুন, হা রাধে, বুকে বড় জ্বালা, যেখানে যাই সেখানেই জ্বালা, সেখানেই জ্বালা, সেখানেই জ্বালা। রাধা নামে, রাধারানীর সেবায়, তার চরণে শরণাগত হবার সঙ্গে সঙ্গে জ্বালা শেষ হয়ে গেল। কেন জ্বালা শেষ হলো জানেন? রাধারানীর নাম করতে করতে গোবিন্দকেও ছুটে আসতে হয় যায়। যারা রাধারানীর নাম করে গোবিন্দ ছুটে আসে, ব্যাস এতদিন যা চেয়েছিলাম তাই পেয়ে গেলাম। আর এই শুধু গোবিন্দ ছুটে আসে না, সিদ্ধি ঋদ্ধি, তোমার আকাঙ্ক্ষা এতদিন ধরে পূরণ হয় নাই সেগুলোও দিতে থাকবে। কারণ পরা প্রকৃতি চিন্ময় তত্ত্ব তো। বৃন্দাবনেশ্বরী তার সেবা করবার সঙ্গে সঙ্গে ঋদ্ধি সিদ্ধিগুলো আপনার পেছনেই এসে উপস্থিত হবে। আপনার দাসী হতে চায়, ঋদ্ধি সিদ্ধি আপনাকে প্রতিষ্ঠা দেবে, আপনার যশ, আপনার খ্যাতি। যদি এইসব আপনি চাইতে থাকেন, তবে রাধারানী বলবে ঠিক আছে, এইসব নিয়েই থাক। আর যদি আমায় পেতে চাস, তবে এইসব ছেড়ে দে। এবার ইচ্ছা আপনার,
তবে যদি দুটোই ইচ্ছা করেন যে আমার লোভ, আমার ইচ্ছাগুলোও পূর্ণ হোক, আমি যা এতদিন লোভ করেছিলাম সেগুলো সংসারের যে লোভ, জড় লোভ, সেগুলোও পূর্ণ হোক, রাধারানী তুমিও কৃপা করো, দুটো একসঙ্গে হোক। হিংসাও করব, প্রেমও করব, তাই হয়? দুটো একসঙ্গে হয় না। প্রেম চাইলে হিংসা থাকলে মানায় না। রাধারানীর সেবা করলে প্রেম প্রাপ্ত হবে। তখন যদি তোমার হিংসা থাকে তখন তো বেমানা। অথচ আজকাল এমন মানুষের আমরা সন্ধান পাই, একটাই মানুষ কিন্তু কপট, ভেতরে এক তো বাইরে আরেক। একটাই মানুষ কাউকে হিংসা করছে তো কাউকে প্রেম করছে। তার মানে উনি কি প্রেমিক? হ্যাঁ, প্রেম করছে তো, নিজের ছেলের প্রতি প্রেম, নিজের মায়ের প্রতি প্রেম, আর শাশুড়িকে দেখলে জ্বলে তেলে বেগুনে মনে হয় একটু নাড়া ঘাটা দিয়ে রান্না করে ফেলি। শাশুড়িকে দেখলে জ্বলে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! একটাই মানুষ দুটো স্বভাব কেন? আসলে একে কপট বলে, এ প্রেমিক নয়। নিজের ছেলের প্রতি অনেক ভালোবাসা, অন্যের ছেলের প্রতি হিংসা। নিজের প্রতি অনেক দরদ, অন্যের প্রতি নির্মম নিষ্ঠুর স্বভাব। তার মানে ভেতরে হিংসা আছে। রাধারানীর সেবা করবার অর্থ এটাই, অতি সাবধানে বুঝতে হবে, প্রেম প্রাপ্ত হওয়া। আর প্রেম এসে গেলে তোমার ভেতরে হিংসা নিংড়ে বের করে নেবেন। যদি তুমি সেটি পেতে চাও তাহলে রাধারানীর ভজন শুরু করে দাও এখন থেকে। রঘুনাথ দাস গোস্বামী কুণ্ড তীরে কাঁদছেন। করুণাময়ী স্বামিনী তিনি হৃদয়ে আছেন। কি করে যাবেন রঘুনাথ দাস গোস্বামীকে ছেড়ে? সাধককে ছেড়ে সাধ্যবস্তু যেতে পারে না, এটা আসল কথা। উপাস্য আর উপাসক এমন একসঙ্গে থাকে সব সময়, তবে উপাস্য দেখতে পায় না। দেখতে পেলে তো আকুলতা ব্যাকুলতা থাকে না, তাই দেখা দেন না। আজকে নবদ্বীপে একজন সাধকের সঙ্গে দেখা হয়েছিল, তিনি এই প্রশ্নটাই করছিলেন। আমি লীলা স্মরণ করছি, মন্ত্র স্মরণ করছি, রাধারানীকে ক্ষণকাল দেখি, হঠাৎ দর্শন দেন, আবার মুছে যায়, দেখতে পাচ্ছি না। এই দেখলাম ক্ষণকাল রাধারানীকে, আবার কিছুক্ষণ পর আবার দেখতে পাচ্ছি না। কেন সবসময় দর্শন দেন না? সবসময় পাশে থাকবেন, সবসময় দর্শন করব, কেন পাই না? উত্তরে বললাম, সবসময় যদি তোমায় দর্শন দেয় তবে তোমার ভজন করতে ইচ্ছে করবে না, চোখের জল থাকবে না, তার জন্য তুমি চিৎকার করবে না, তাকে পাবার জন্য তুমি ব্যাকুল হবে না। আর এই ব্যাকুলতার বড় প্রয়োজন ভজনের ক্ষেত্রে। তাই দর্শন দিতেও রাধারানী একটু পিছু পা হন, তবে সঙ্গেই থাকেন। রঘুনাথ দাস গোস্বামী কত করুণাময়ী শুনুন। রঘুনাথ, আপনি যে অমন করে কাঁদছেন, মনে পড়ে সেই দিনের কথা। শ্রী শ্রী রাধা কুণ্ডের তট, মধ্যাহ্নকাল, তপ্ত হয়ে গেছে। বৃন্দাবনের গরম মানে গ্রীষ্মকাল,
কেমন গরম যারা গেছেন তারা জানেন, যারা থাকেন তারা জানেন। রঘুনাথ দাস গোস্বামী কুণ্ডতটে মধ্যাহ্নকালীন লীলা স্মরণ করছিলেন। এত তপ্ত, এত তপ্ত, মধ্যগগনে তপন এমন তপ্ত করছিল চারিদিক। রঘুনাথ দাস গোস্বামী তার এত কষ্ট হচ্ছিল, না না না, কষ্ট রঘুনাথ দাস গোস্বামীর হচ্ছিল না। কেন জানেন? করুণাময়ী রাধারানী এবার কি করলেন, তার আঁচলটাকে রঘুনাথ দাস গোস্বামীর মাথার ওপর তুলে ধরলেন। রাধারানী অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, নিজের কষ্ট হচ্ছে, কিন্তু তার স্নেহ এমন, তার ভক্তির যেন কষ্ট না হয়। স্নেহময়ী, বাৎসল্যে কোটি কোটি। রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপর আঁচল ধরে আছে। সেই দিন সনাতন গোস্বামী পাদ বলছিলেন না, রঘুনাথ তুমি ভজন করো, রাধারানীর বড় কষ্ট হয়। কেন কষ্ট দাও পারে? কি করব, কি করলে তার কষ্ট হবে না? রঘুনাথ দাস গোস্বামী লজ্জিত হয়ে গেছেন, লজ্জায় মাথা ঠোকরাচ্ছেন রাধারানীর চরণে। সেই দিন, ও রাধে, আমি কি তোমার সেবা চাইছিলাম রাধারানী? তুমি মাথার উপর আঁচল ধরেছো কেন? আমার লজ্জা হয় না? আমার কষ্ট হয় না? ছি, আমি কত অপরাধী দেখো। রাধারানী আমার মাথার উপর আঁচল ধরলেন। রাধারানী কখনো যান এমন সাধককে ফেলে? সাধ্য আর সাধন আর সাধনা, সাধ্য সাধন সাধনা। এই তিনটি বিষয় এক হয়ে থাকে। কেউ সাধনা করছে, ভজন করছেন, ভজনের বিষয়বস্তু যা সাধ্য, করুণাময়ী রাধারানী সাধ্য, যুগল সরকার সাধ্য। এই সাধ্য করুণাময়ী কখনো সাধককে পরিত্যাগ করেন না। যুগল সরকার কখনো সাধককে পরিত্যাগ করেন নাই, কখনো উপেক্ষা করেননি। বিশ্বাম্ভর কথম দেব ভক্তানুপাক্ষতে। বিশ্বাম্ভর যার নাম, বিশ্বকেই যিনি ভরণ পোষণ দেন, বিশ্বকেই যিনি রক্ষা করেন, আর তার অত্যন্ত নিষ্ঠা পরায়ণ সাধককে কি করে ত্যাগ করবেন, কি করে ছেড়ে চলে যাবেন? কখনো ছেড়ে চলে যান না। যেতে কষ্ট হয়, তার প্রমাণটা দিয়েছেন বহু স্থানে। সনাতন গোস্বামী পাদ যেই দিন ভগবানকে ভোগ লাগাচ্ছিলেন, রুটিটাকে কোনো রকমভাবে দুমড়ে মুচড়ে নিয়ে আগুনে একটু ঝলসে, লবণও দেয়নি, নাও
ভোগ লাগিয়েছে। ভগবান প্রকট হয়ে গেছেন। ঠাকুর, আমায় রুটি দিলে, কিন্তু রুটি একটু লবণ দিতে পারো না? লবণ ছাড়া রুটিটা ভালো লাগে। সনাতন গোস্বামী পাদ বলছেন, ও ঠাকুর, তোমার চাওয়ার স্বভাব কোনো কালেই গেল না। আজ বলছো লবণ চাই, কাল বলবে ওটা চাই, পরশু বলবে ওটা চাই। তুমি এক কাজ করো, তুমি যেখানে ছিলে সেখানেই চলে যাও। কেন জানো? আমার ভজন চাই, আমি তোমার নাম নিয়ে থাকতে চাই, তাতেই আমার আনন্দ। তুমি চলে যাও দেখিনি। সারাদিন মাথা ঠুকরে ঠুকরে তোমায় ডাকবো, কাঁদবো। দর্শন কেন দিলে জানো না? দর্শন দিলে আমার সমস্যা হয়। যেদিন তুমি দর্শন দাও সেই দিন আমার মনে মনে এইরকম আমার ভাবনা হয়, আজ আমি ঠাকুরকে পেয়ে গেছি। আকুলতাকে ছিনিয়ে কেন নিচ্ছ ঠাকুর? যাও যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও দেখিনি। তুমি যেখানে ছিলে সেখানে চলে যাও। ভগবানও ভক্তির ইচ্ছে পূর্ণ করবার জন্য কি করবেন বুঝতে পারছেন না। এক চরণ দুচরণ, এক চরণ দুচরণ করে খুব ধীর পদক্ষেপ। ভগবানের চরণের নূপুর শোনা যাচ্ছে, ধীর, এই ছম, আবার কিছুক্ষণ পর ঝম। সনাতন গোস্বামী মাথাটাকে উল্টো দিকে রেখে মুচকি মুচকি হেসে মনে মনে বলছেন, যেতে পারছো না? না, খুব ধীরে ধীরে যাচ্ছ, আমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এই কাঙ্গালটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ছেঁড়া কাঁথা, ন্যাড়া মাথা, পরনে বহির্বাস, কেহ যদি জিজ্ঞাসে মুই শ্রী চৈতন্যের দাস। কি আছে আমার কাছে কি নিতে এসেছো? একটু লবণও দিতে পারি না, দেখো, একটু লবণও দিতে পারি না। যাও যাও। ঝম ঝম। অনেকক্ষণ পর পর নূপুরের শব্দ হচ্ছে, ওই শুনে যাচ্ছে। এত এত ধীর পদক্ষেপ কেন? ও ঠাকুর, বুঝেছি, যেতে ইচ্ছে করছে না। অনেকক্ষণ পর সনাতন গোস্বামী কিছুক্ষণ তো নূপুরের ধ্বনিটা শুনতে পাচ্ছিলেন, কিন্তু এখন যে আর শোনা যাচ্ছে না। বুকের ভেতরটা যেন কেমন একটা মোচড় দিয়ে উঠল, বুক চাপড়াতে শুরু করলো। চলে গেল নাকি? এতক্ষণ অভিমানে মুখটাকে ঘুরিয়ে রেখেছিলেন, এবার মুখটাকে সরিয়ে সনাতন গোস্বামী পাদ তাকিয়ে দেখছেন ওই তিন বাঁকা ঠাকুর, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, রাধারানীকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো দেখো দেখো, ওই যে দাঁড়িয়ে আছে। সনাতন গোস্বামী পাদ গিয়ে শ্রী ভগবানের সামনে নিজের ছেঁড়া যে উত্তরীয়টা ছিল তার সামনে পাতলেন মাটির উপরে। যাবে না? আমায় ছেড়ে চলে যাবে? যাও যাও যাও, এখনো বলছি যাও। দাঁড়িয়ে আছো কেন এখানে? কিন্তু যাওয়ার সময় একটা জিনিস দিয়ে যেতে হবে, এত সহজে আমি ছাড়বো না। যাওয়ার সময় একটা জিনিস দিয়ে যাও, এই যে ছেঁড়া উত্তরীয়টা, চাদরটা পেতেছি, এতে প্রেম দিয়ে যাও। তুমি চলে যাও, প্রেমটা রেখে যাও। জগৎ যে প্রেমের যাচনা করে, অতি দুর্লভ। ও রাধে, তোমার প্রেমটা দিয়ে যাও,
তোমাকে কে আটকাবে জগতে? কারুর ক্ষমতা আছে তোমাকে আটকে রাখবে? কে আছে এই জগতে তোমাকে আটকাবে? তবে হ্যাঁ, যখন তুমি কাউকে প্রেম দিয়ে যাবে তখন তোমাকে আটকাতে হবে না, তোমার শক্ত করে তোমার চরণটা ধরতে হবে না, তুমি বরঞ্চ তাকে শক্ত করে ধরে রাখবে, আমি তোকে ছাড়বো না। বলো রাধে রাধে। তখন তুমি সেই ভক্তকে বলো, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীনতা স্বীকার করি, ভক্তের পরাধীনতা স্বীকার করি। ভক্ত কাঁদে আমি কাঁদি, ভক্ত হাসে আমি হাসি, ভক্ত যেমন রাখে আমি তেমন থাকি, খুদ গুঁড়ো যাই দিক আমার এত মিষ্টি লাগে আমি গ্রহণ করি। অহম ভক্ত পরাধীন। তাই কখনো আমার ঠাকুর আর আমার ঠাকুরানী কখনো সাধককে ছেড়ে যেতে পারে নাকি? পারে? তার একটা ভালো প্রমাণ দিচ্ছি, গোপী প্রেমের প্রমাণ। এক অন্ধ ভক্ত গোপী প্রেমে গোপীনাথকে ভালোবাসে, নিজেকে গোপী ভাবেন। এত ভালোবাসেন, এত ভালোবাসেন, চোখে দেখতে পায় না। আর ভগবান কখনো কখনো তার হাতটা শক্ত করে ধরে, এই খাদে পড়ে যাবে, ইচ্ছে করেই পড়ে যেতে নেয়। আর তার মনে জানা আছে এখনই ঠাকুর আসবে। হাতটা শক্ত করে ধরে, আরে পড়ে যেতে তো, কেন পড়বো? পড়ে যাব না তো, এই তো পড়ে যেতে। কি করে? পড়ে যদি যাই তবে তুমি কেন আমার পাশে দাঁড়িয়ে আছো? আমি জানি তো আমি পড়বো না। অচ্যুত তোমার নাম, যার চরণ হৃদয়ে ধারণ করেই তার আর চ্যুতি হবার সম্ভাবনা থাকে না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কেউ কখনো কোনোদিন পড়েনি। অচ্যুত, ভগবানের এক নাম অচ্যুত। অচ্যুত মানে যার চরণটা ধরলে চ্যুত হবার সম্ভাবনা নাই, পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, হেরে যাওয়ার সম্ভাবনা নাই, দুঃখ পাবার সম্ভাবনা নাই। অচ্যুত। ইচ্ছে করে খাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, ইচ্ছে করেই পড়ে যেতে নিয়েছিলাম। আমি জানি আমার হাতটা যে এসে ধরবে সে আমার প্রাণনাথ। আমি জানি, আমার বিশ্বাস সে আমাকে কখনো পড়তে দেবে না। আমি জানি সে প্রতিজ্ঞা করেছে, নমি ভক্ত প্রণস্পন্তি। ঠিক আছে, তুমি প্রতিজ্ঞা করেছো বা প্রতিজ্ঞা রক্ষা করো। তুমি এবার প্রতিজ্ঞা রক্ষা করবে, আমি চলবো ফিরবো, এই করব সেই করবো, আর তুমি প্রতিজ্ঞা রক্ষা করবে। বেশ, একদিন তার মনে মনে ইচ্ছে হলো, আজ না আমি ঠাকুরের হাতটা শক্ত করে ধরব। রোজ আমার হাত ধরে, আমি তো তার হাত ধরি না কখনো, আজ আমি তার হাত ধরব, আর এমন শক্ত করে ধরবো কিছুতেই ছাড়বো না।
মনের কথা তো জানেনই ঠাকুর। আর যখনই হাতটা ধরেছেন, এক ঝটকায় হাতটা ছাড়িয়ে দিয়ে ঠাকুরজি দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছেন। দেখি এবার করে কি বেটা, কি বলে শোনো জগৎবাসী, আমার ভক্ত কি বলছে শোনো। তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা কিছু লাভ করো। অন্ধভক্ত কেঁদে কেঁদে বলছেন, শ্লোক রচনা করছেন। হস্ত মুৎক্ষিপ্ত যতয়সী বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াদিয়োদি নির্যাসী পৌরুষম গণয়ামিতি। আমি তোমার হাত ধরেছিলাম, তুমি আমার হাতটা ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছো, জানি তো এটা তোমার পৌরুষত্ব দেখাচ্ছ, তোমার শক্তি বোঝাচ্ছ না, শক্তিমান হয়ে গেছে, বড় শক্তিমান হয়ে গেছো তুমি। আমার হাত ছাড়িয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে অমন করে হাসছো, তুমি শক্তিমান বলে প্রচার করতে চাইছো তুমি শক্তিমান। অবলা একটা নারী, একটা গোপী, তার মধ্যে আবার চোখে দেখতে পারে না, ছি তোমাকে মানায়? তুমি শক্তিমান বলতে চাচ্ছ? তোমার কোনো শক্তি নাই, যাও যাও যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই। এই দেখো, মান অভিমান চলে, যার সঙ্গে সম্বন্ধ হয় মান চলে, অভিমান চলে। আচ্ছা, এবার ভগবান তার কাছে ধীরে ধীরে এসে কানের কাছে বলছেন, লীলা সুখ বিল্লমঙ্গল। ও ঠাকুর, কোন পরীক্ষা দিতে হবে? আমি যে শক্তিমান, এটা কি তোমাকে পরীক্ষা দিয়ে বোঝাতে হবে? ভক্ত উত্তর দিচ্ছেন, পরীক্ষা? পরীক্ষা দিতে হলে তো যোগ্যতার প্রয়োজন। যে পরীক্ষা দেবে তার যোগ্যতার প্রয়োজন পড়ে। যে অযোগ্য কি করে পরীক্ষা দেবে? যোগ্যজনই পরীক্ষা দিতে পারে, যে অযোগ্য সে পরীক্ষা দিতে পারে না। সবাই আপনারা জানেন, মাধ্যমিক পাশ করেছে, তারপর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারে, কিন্তু এবার মাধ্যমিক পাশ করেনি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার জন্য সে যোগ্য না। ভগবানকে বিল্লমঙ্গল বলছেন, তুমি অযোগ্য, পরীক্ষা দেওয়ার জন্য তোমার যোগ্যতার দরকার, যাও যাও, তুমি আগে যোগ্য হও। ভগবান বলছেন, ও আমাকে তুমি অযোগ্য বলে দিলে? বলে, হ্যাঁ, অযোগ্য বলবো না, তুমি তো অযোগ্য। তুমি যদি যোগ্য হতে তাহলে তুমি আমায় ছেড়ে চলে যেতে না, তুমি অযোগ্য। আচ্ছা, তুমি বললে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতারও দরকার নেই। আচ্ছা, তুমি বলো তো, আমাকে জানাও যে কি করলে বলবে আমি শক্তিমান। হস্ত মুৎক্ষিপ্য যতয়সী বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াদিয়োদি নির্যাসী পৌরষম গণয়ামিতি। তুমি যেমন আমার হাত ছেড়ে দিয়ে দূরে চলে গেলে, ঠিক তেমনি হৃদয় ছেড়ে দূরে চলে যাও দেখি, তবে বুঝবো তোমার শক্তি আছে।
আমি না তোমাকে হৃদয়ে বড় শক্ত করে বেঁধেছি, জানো, বড় শক্ত করে বেঁধেছি। তুমি বিশ্বাস করো, আমি যে প্রেমের দড়িতে তোমাকে শক্ত করে বেঁধেছি না, তোমার সাধ্যি নাই, তোমার ক্ষমতা নাই এই বন্ধনকে ছেড়ে তুমি চলে যাবে, এত ক্ষমতা তোমার নাই। ভগবান নিজে স্বীকার করলেন, আমি সর্বসমর্থবান, আমি সর্বশক্তিমান, আমি আত্মারাম, আমি আপ্তকাম, আমি পূর্ণ রূপ, আমি সব পারি, সব সব সব, কিন্তু শুধু এটাই পারি না, ভক্তের হৃদয় থেকে দূরে চলে যেতে আমি কখনো পারিনি, কখনো পারবো না। ভক্তের হৃদয়ে সদা সর্বদা আমি তার হৃদয়ে বাঁধা পড়ি, বাঁধা থাকি। করুণাময়ী রাধারানী এমন করে কখনো ভক্তকে ছেড়ে চলে যেতে পারেন না, ভক্তের হৃদয়েই সদা সর্বদা তিনি আবদ্ধ আছেন। তিনি বন্ধনের শিকার বারবার করেছেন, আমি বন্ধনের শিকার হয়ে আছি, তুমি আমাকে বেঁধেছ, শক্ত করে বেঁধেছ তুমি। যারা করুণাময়ী রাধারানীর শ্রীচরণ শক্ত করে বেঁধে রাখে, তাদের সেই দড়িটার নামই প্রেম। সেই প্রেম দড়ি দিয়ে রাধারানীর চরণ শক্ত করে বেঁধে রাখা। আর রাধারানী কখনো কোনো সময় তাকে ছেড়ে কোথাও চলে যেতে পারেন না। তার সেবা করে, ভক্তের সেবা করে। তার প্রমাণ শুনলেন না কিছুক্ষণ আগে, রঘুনাথ দাস গোস্বামীর সেবা করছেন করুণাময়ী রাধারানীর নিচে, নিজেই করছেন সেবা। এমন করে কত শত উদাহরণ আছে। এক বিহারীজি বাবা বৃন্দাবনে ভজন করতেন, রাধারানীর সেবা করতেন। খুব বৃদ্ধ তো, ফুলবাগানটা ওই প্রাচীরের ওই পাশে আছে। দ্বন্দ্বয়মান হৃদয়া কিলকাপি দাসী হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গাঢ়মাক্রন্দনেন বিধুরা বিলোপামি পদ্ময়ী। সর্বাগ্রে সমাত্রৈকগতেহ পরমারথ পরম করুণা শ্রী গুরুঃ প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামীশ্চরণ কমলে নমামি। ততঃ অখিল রসামৃত সিন্ধু করুণা ঘনাকৃতি বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যার অপার অনুকম্পা আমরা সকলেই সমবেত হয়েছি।
শ্রীমান মহাপ্রভুর পার্ষদ পরিকরগণের অন্যতম শ্রীল শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ, যার বিলাপ কুসুমাঞ্জলি নামক মহান গ্রন্থে সপ্তম সংখ্যক শ্লোকে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী বলতে চাচ্ছেন, হা স্বামিনী, হা রাধে, আমি তোমার কোনো এক অযোগ্যা দাসী। তোমার অদর্শন জনিত উৎকট বিরহ অনল আমার হৃদয়কে অতিশয় দগ্ধ করছে। উচ্চ ক্রন্দন দ্বারা আমি ব্যাকুল হয়ে তোমার শ্রীচরণে প্রার্থনা গাইছি। শ্রী গোবর্ধনের এক প্রান্তে শ্রী শ্রী রাধা কুণ্ডের তটে পড়ে পড়ে দৃঢ় প্রণয় ভরে আমি তোমার শ্রীচরণে চোখের জলে সমর্পণ করছি। রঘুনাথ দাস গোস্বামী পাদ কুণ্ডতটে করুণাময়ী রাধারানীর রাতুল চরণে নিবেদন করছেন। চিৎকার করে করে কাঁদছে, মাথা ঠুকরে ঠুকরে কাঁদছেন। অন্য কোনো দিকে তার ধ্যান নেই, চেষ্টা শূন্য। অন্য কোনো দিকে তার লক্ষ্য। একটাই লক্ষ্য, একটাই ভাবনা। এই এক ভাবনা যখন না থাকে, একের মাঝে যখন দুই চলে আসে, তখন প্রণয় হয় না। আমি আর তুমি, তার নাম প্রেম। আমি আর তুমি, আর কেউ নাই। আমি তুমি আর যদি কেউ থাকে, তবে প্রেম পবিত্র হয় না। নিষ্কাম বা দৃঢ় প্রণয় এই যে আমি আর তুমি, অনন্য প্রেম। অনন্য মানে ন অন্য, আর কিছু মনে আসে না, আর কিছু বুদ্ধিতে আসে না, আর কাউকে ভাবতেই পারি না। ভালোবেসেছি তোমায়, ভালোবেসেছি শুধু তোমারে। মন শুধু তোমার জন্যই, বুদ্ধি তুমি একবার দেখো তোমাতেই সমর্পণ করেছি। ইচ্ছাগুলো তোমার জন্যই। যদি হাসি, তবে সেই হাসির কারণও তুমি। যদি বলো কান্না, তবে কান্নার কারণও তুমি। অনন্য নিষ্ঠা বা অনন্য প্রেম এক এক, আমি আর তুমি, এই দুয়ে প্রেম হয়। আমি আর তুমি, আর কেউ নাই। আমি আর তুমি, তুমি আমি। কিন্তু এখানে আমিও যখন প্রেমে
হারিয়ে যাই, আমিও যখন হারিয়ে যাই তোমার রাতুল চরণী, তখন কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। বলো রাধে রাধে। আমি আর তুমি, তাহলে এখানে দুই হলো। কিন্তু দুইয়ের মাঝে এক হয়ে গেল, আমিও সেখানে আর নেই। বলে কেন নেই? বলে আমিও তোমাতে লীন হয়ে গেছি। আমিও তোমার হয়ে গেছি, আমার অস্তিত্ব সব তোমাতে নিয়ে। আমার আনন্দ, আমার কান্না, আমার চাওয়া, আমার যাওয়া, আমার আশা, আমার প্রাপ্তি, আমার অপ্রাপ্তি, শুধু তোমাকে দিয়ে। আমার দেখা না দেখা, আমার ইচ্ছা অনিচ্ছা, শুধু তুমি, আর কেউ নেই। এ হলো দৃঢ় প্রণয়, অনন্য প্রেম। এই জন্য রূপ গোস্বামী পাদ বলছেন না যে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেনা কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায়মনি করিয়া সুসার। অন্য আর কিছু নাই। অন্য অভিলাষ থাকলে আর প্রেম হবে না, রাধারানীর চরণে হবে না। অন্য আশা থাকলে, অন্য ইচ্ছা থাকলে কি আর রাধারানীর চরণে প্রেম হয়? যা আছে সব তো তিলে তিলে উৎসর্গ করলে প্রেম হয়। কি আছে আমার? তোমারই দাও আঁখি, তাহাতে ভুবন দেখি। তোমারই দেওয়া পদে ভুবনে চলেছি, তোমারই দেওয়া হাতে করি সব কাজে। আমার আবার কি আছে বলো তো? আমি তো আগে থেকেই তোমার, পূর্ব থেকেই আমি তোমার। তোমার ছাড়া তো আমি আর কারুর না। মাঝি যারা আমাকে আমার বলে ভাবছিল, কিংবা আমাকে তার বলে মনে করছিল, বা আমি সংসারের হয়ে গিয়েছিলাম, সেটা আমার ভ্রম ছিল, সেটা আমার মায়া ছিল, সেটা আমার ভুল ছিল, সেটা স্বপ্ন ছিল। স্বপ্ন যেমন মিথ্যা হয়, নিদ্রায় দেখনু এক মধুর স্বপন, কি সুন্দর সুখময় মানব জীবন। প্রভাতে উঠিয়া দেখি, চমকিত করি আঁখি, কঠিন কঠোর কর্তব্য জীবন যাপন। রাতের বেলা স্বপ্নটা মিথ্যাই হয়। সকালবেলা যখন ঘুম ভাঙল, তখন দেখলাম ও ওটা স্বপ্ন ছিল। ঘুমটা ভাঙাতে হয়, ঘুম ভাঙাতে হয়। যার ঘুম না ভাঙি তাকেও ভাঙাতে হয়। আর যদি সে ঘুম না ভাঙাতে, নিজের ঘুম নিজে না ভাঙাতে চায়, তাহলেও সমস্যা। মা ডাকছে, ওঠ ওঠ, না আমি আরো 1 ঘন্টা ঘুমোবো। এখন না, একটু পরে, আজকে টিউশন নেই, আর কিছুক্ষণ পর। এখনই কি ঘুমানোর সময় নাকি? ওঠ। ও যদি নিজের ঘুম নিজে না ভাঙায়, ঘুমও ভাঙাতে হয়।
নতুবা এই মায়ার স্বপ্নে সংসার জগতে তাকে বারবার বারবার শুধুমাত্র কালক্ষেপণ হয়। কালক্ষেপণ মানে সময় নষ্ট, জীবনটাই শেষ হয়ে গেল। স্বপ্নের মধ্যে থেকে জীবনটাই শেষ করে ফেললাম। স্বপ্নটা কি? এই যে মায়ার জগৎ, এই যে আমি আমার, এই মায়ার জগতেই আমি শুধু কালক্ষেপণ করলাম। মায়ার জগতেই শুধুমাত্র ভগবানকেই ভুলে মিথ্যাকে আশ্রয় করে প্রাচীরের ওই পাশে একটা ফুল বাগান ছিল। বিহারী বাবা কি করলেন, ফুল বাগানে ওই পাশে যাবার জন্য একটা উঁচু জায়গা ছিল, সেখানে পা দিতেই পাটা ফসকে গিয়ে তার হাঁটুর নিচটা ভেঙে যায়। একটা হাড়ের ওপর আরেকটা হাড় উঠে যায়, হাড়গুলো কয়েকটা টুকরো হয়ে যায়। বৃদ্ধ বাবা খুব কষ্টে মন্দিরে এলেন। মন্দিরে এসে রাধারানীকে বলছেন, ও রাধে, জানো আমি না আমি একটুকু কষ্ট পাচ্ছি না, কিন্তু আমার হৃদয়ে না বড় ব্যথা হচ্ছে। হাঁটু যেখানে ভেঙেছে সেখানে আমার কষ্ট নেই, কষ্ট আমার হৃদয়ে। জানো রাধে, কিসের কষ্ট? আমি বড় যন্ত্রণায় পড়ে আছি। তোমার সেবা কি করে করব? কি করে তোমায় ভোগ লাগাবো? কি করে আরতি করব? কি করে তোমার ভজন করব? বড় যন্ত্রণা হচ্ছে। বিছানায় পড়ে আছেন বাবা। একদিন, দুদিন, তিন দিন, একদিন, দুদিন, তিন দিন আহার নেই। বাবা বিছানায় মলমূত্র ত্যাগ করেছেন। এবার বাইরে থেকে একজন ডাকছিল, বিহারী বাবা, বাবাজি, বাবাজি কুটিয়ায় আছো? বাবাজি বিছানা থেকে উত্তর নিচ্ছেন, হ্যাঁ আছি। একজন ঘরের ভেতরে এলো, কৃষ্ণবর্ণ, চোখ দুটো বড় সুন্দর। বালকটির বয়স 15-16 বৎসর হবে। বালকটির বয়স 15-16। মাথায় কি এনেছো? কে তুমি? তোমায় চিনতে পারলাম না তো। প্রসাদ এনেছি। শ্যামসুন্দর মন্দির থেকে প্রসাদ পাঠিয়েছেন। আপনি স্নান করেননি নিশ্চয়ই? আহা, বিছানা অপরিষ্কার হয়ে আছে, মলমূত্র ত্যাগ করেছেন, শরীর অসুস্থ। ঠিক আছে, ঠিক আছে, আমি সব পরিষ্কার করে দেবো, আপনাকে স্নান করিয়ে দেব, মলমূত্র পরিষ্কার করে বিছানা পরিষ্কার করব, আমি সব করব। বাবাজি মহারাজ বলছেন, তুমি পারবে না গো, তুমি ছোট মানুষ না, কি করে পারবে? উত্তরে বলছেন, আমি সব পারি, আমি সব পারি, শুধু ভক্তের কষ্ট সইতে আমি পারি না। এই সহ্য করবার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি সব পারি। আচ্ছা, মলমূত্র পরিষ্কার করিয়ে দিল, বাবাকে স্নান করিয়ে দিল বালকটি, বিছানা পরিষ্কার করলো, প্রসাদ পাওয়ালেন। আর এইবার
এবার চলে গেলেন। আবার পরের দিন এলেন। এমন করে 3-4 দিন বাবার সেবা করলেন। বাবা সেই দিন একটু সুস্থ অনুভব করছেন, ব্যথাটাও নেই। মনে মনে ভাবলেন, আজ আমি নিজে হাতে রসুই করব। ওই যে বালকটি আসে শ্যামসুন্দর মন্দির থেকে, ওই শ্যামবর্ণের বালকটি, আজ আমি তাকে নিজে হাতে রসুই করে প্রসাদ পাওয়াবো। আজ তো নিশ্চয়ই আসবে। আজ বাবা নিজে হাতে ভোগ রসুই করেছেন। ভগবানের ভোগ লেগেছে। মহানন্দে ভগবানের সেবা হচ্ছেন। আর সেবা হওয়ার পর এইবার বাবা অপেক্ষা করছেন, বালকটি আসবে, বালকটি আসবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বালক এলো না। দুপুর গড়িয়ে সন্ধে হলো, বালক এলো না। বাবার খুব কষ্ট হচ্ছে। হাতে লাঠিটা নিয়ে শ্যামসুন্দর মন্দিরে যাচ্ছেন, লাঠি হাতে নিয়ে। শ্যামসুন্দর মন্দিরে এসে শ্যামসুন্দর মন্দিরের যে পূজারী, তাকে বললেন, পূজারী মহারাজ, তোমাদের এখানে ওই শ্যামবর্ণের একটা বালক থাকে, যাকে দিয়ে আসলে তুমি রোজ আমার জন্য প্রসাদ পাঠাও। হ্যাঁ গো, সেই শ্যামবর্ণের বালকটা, তাকে ডেকে দাও। আজ আমি সুস্থ হয়েছি, নিজে রসুই করেছি, ভোগ লাগিয়েছি, আমি আরও প্রসাদ পাবো। ডেকে দাও, ডেকে দাও, তাড়াতাড়ি ডেকে দাও। পূজারী মহারাজ বলছেন, এখানে তো ওই শ্যামবর্ণের কোনো বালক থাকে না, এখানে তো কেউ থাকে না মহারাজ। পূজারী মহারাজ, কেন মিথ্যে বলছো গো? যারে তুমি রোজ মাথায় করে প্রসাদ দিয়ে পাঠাতে, আজ তুমি ভুলে যাচ্ছ? কি বলছো তুমি? ডেকে দাও না গো মহারাজ। সত্যি বলছি, শ্যামসুন্দর তার সেবা আমরা 3 জন মিলে করি, এখানে কোনো বালক নেই। আর যেমন বলছেন তেমন কোনো বালক এখানে থাকে না, আমি কখনো দেখিনি। বাবাজি মহারাজ হাতের লাঠিটা শক্ত করে ধরল, মন্দিরের ভেতরে প্রবেশ করল, মন্দিরের দরজাটা ঠক করে বন্ধ করে দিল। ঠাকুরের দিকে তাকিয়ে, ঠাকুরানীর দিকে তাকিয়ে বলছেন, ও ঠাকুর, এ কি করলে তুমি? কি লজ্জার ব্যাপার বলতে পারো? সবাই কি বলবে? আমি তোমার সেবা করব, এটা নিয়ম ছিল, আমি তোমার সেবা করব, এটা নিয়ম, কিন্তু তুমি আমার সেবা করলে এটা কেমন নিয়ম বলো তো? ছি 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 ছি, লজ্জায় আমি কাউকে মুখ দেখাতে পারবো না। সাধকের ভাব দেখো, ভগবান সেবা করেছেন ভক্তের, আর সাধক বলছেন আমি মুখ দেখাতে পারবো না। কি লজ্জার ব্যাপার! তুমি সেবা করলে শেষে শ্রী ভগবান বলছেন, কি করব বলো? আমারও যে লোভ হয়, একটু ভক্তের সেবা করব, কিন্তু তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার পাটা ভেঙে গিয়েছিল, ওটা আমারই ইচ্ছে ছিল, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব, তোমার সেবা করবার জন্য লোভে পড়ে করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান, এই তোমার লীলা, এই তোমার কাজ, বলো তো এটা কি ঠিক করলে? আমাকে বিছানায় ফেলে রেখে মলমূত্র নিজে হাতে পরিষ্কার করলে, কেমন সেবা তোমার? কি কাজ? জগতে প্রচার হোক ভক্তবৎসল গুণের ঠাকুর ভক্তের সেবা করে, ভক্তকে ভালোবেসে রাধারানী ভক্তের সেবা করেন।
বিহারী বাবাকে বলছেন, বিহারীজি ভগবান বলছেন, রাধারানী আমাকে জোর করে তোমার কাছে পাঠিয়েছে, যাও তাড়াতাড়ি যাও, বড্ড কষ্ট পাচ্ছে, 3 দিন অনাহারে আছে, মলমূত্রে পড়ে আছে, যাও তাড়াতাড়ি যাও। রাধারানীও আকুল ব্যাকুল হয়ে গেছে ভক্তের সেবার জন্য। এমনই করুণাময়ী রাধারানীর কৃপা, নিজে ভক্তের সেবা করেন, ভক্তের হৃদয় থেকে কোথাও কখনো কোনো দিন যেতে পারেন না, অথচ সেই করুণাময়ী রাধারানী তাকে রঘুনাথ দাস গোস্বামীপাদ কেন বলছেন, ও রাধে দর্শন দাও, কৃপা করো, দয়া করো, হে স্বামিনী, আমি তোমার জন্য ব্যাকুলা হয়ে গেছি, তুমি আমায় দর্শন দানে আনন্দ দাও। উচ্চ ক্রন্দন করে আমি তোমার শ্রীচরণে যে ভাব সমর্পণ করছি তা চোখের জলেরই শ্লোক, তুমি দয়া করে দর্শন দাও। করুণাময়ী রাধারানীর চোখের জলেরই এই কাব্য, চোখের জলেই বলা, চোখের জলে লেখা, চোখের জলের কথা, চোখের জলের ভাষা, তার নাম বিলাপ কুসুমাঞ্জলি। জানেন, এই জগতে ভাষাটা একজনই বোঝে, চোখের জলের ভাষা সংসারে বোঝার মতন মানুষ খুব নাই, তবে যে চোখের জলের ভাষা বোঝে সে করুণাময়ী রাধারানী। दर्द की बातें दर्द ही जाने और कोई न जाने इस दर्द की बातें, कृष्ण प्रेम की मरीज हूं मैं लेकिन कोई बदना ही मिले। চোখের জলের ভাষা রাধারানী বোঝে, তাই বিলাপ হয়ে গেল কুসুমাঞ্জলি, চোখের জল হয়ে গেল পুষ্পাঞ্জলি। চোখের জলের পুষ্পাঞ্জলি নিবেদন করলে করুণাময়ী রাধারানীর সেবা হলো, পূজা হলো। তো আজকে হরিকথা বিশ্রাম দেওয়া হবেন। আজকে রাধারানীর শ্রীচরণে এই প্রার্থনা, আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহামহোৎসব। করুণাময়ী রাধারানীর কথা এই জন্যই হলো যে রাধারানীর কথাতেই ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হোক। রাধে রাধে রটে চলে আয়েঙ্গে বিহারি, রাধারানীর জপ করলেই বিহারীজিকে আসতে হয়, বিহারীজিকে কৃপা করতে হয়, বিহারীজিকে প্রকট হতে হয়। তো রাধারানী কৃপা করুন, বিহারীজি সকলের হৃদয়ে হৃদয়ে প্রকট হন। আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহামহোৎসব খুব আনন্দে প্রতিপালন করুন। এই কথায় আজকের হরিকথা এইবারের মতন এখানেই বিশ্রাম থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে যদি রাধারানীর কৃপা হন। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম।